কুসুমকে অজয়ের হাত থেকে বাঁচাতে গিয়ে এবার নিজেকে উৎসর্গ করে দিল আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অজয়ের হাত থেকে কুসুমকে রক্ষা করার জন্য যখন আয়ুষ অবশেষে অজয়ের মাথায় আঘাত করে লাঠি দিয়ে, ঠিক তার পর মুহূর্তে অজয় মাটিতে লুটিয়ে পড়া মাত্রই যখন অজয়ের সঙ্গে হাতাহাতি হতে থাকে আয়ুষের, এক পর্যায়ে অজয় নিজের আত্মরক্ষার খাতিরে যখন নিজের হাতে থাকা ছুরি দিয়ে আয়ুষের দিকে ছুরি আঘাত করে এবং আঘাত করা মাত্রই যখন আয়ুষ মাটিতে লুটিয়ে পড়ে, আয়ুষের পেট থেকে অনবরত রক্ত বেরোতে থাকে এবং আয়ুষের এই ছুরি আঘাত দেখা মাত্রই কুসুম চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে আয়ুষ বাবু। ঠিক সেই মুহূর্তে অজয় সেখান থেকে পালিয়ে যায় এবং আয়ুষকে বাঁচানোর জন্য যখন আকুতি মিনতি করতে থাকে সকলের কাছে কুসুম এবং বলতে থাকে যে দোহাই দাদা, আপনার এই মানুষটাকে বাঁচানোর জন্য আপনারা প্লিজ আমার একটু সহযোগিতা করুন, কোনো একটা কিছু ব্যবস্থা করে দিন যাতে করে আমি এই মানুষটাকে হসপিটালে অন্তত নিয়ে যেতে পারি, অনেকটা রক্ত বয়ে যাচ্ছে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন অবশেষে তারা একটা ওর ব্যবস্থা করে দেয় এবং অটোতে করে যখন কুসুম আয়ুষকে হসপিটালের উদ্দেশ্যে নিয়ে রওনা হয়, ঠিক সেই মুহূর্তে আয়ুষ কুসুমের কোলে ঢলে পড়ে এবং বলতে থাকে যে কুসুম, আমার মনে হয় আর বাঁচা হবে না। অন্যদিকে কুসুম আয়ুষের মুখ চেপে ধরে বলতে থাকে যে একদম এসব অলক্ষণী কথা আপনার মুখেও আনবেন না, কে বলেছে আমি থাকতে আপনার কিচ্ছু হবে না এবং আপনাকে আমি কিচ্ছু হতে দেবো না, এই তো আমরা কিছুক্ষণের মধ্যে হসপিটালে পৌঁছে যাবো, আপনি একদম টেনশন করবেন না। আচ্ছা, আমার তো আপনার বাড়ির লোকেদেরকে খবরই দেওয়া হয়নি। অন্যদিকে যখন অটোতে থাকাকালীনই যখন কুসুম অবশেষে ঈশানকে ফোন করে বলতে থাকে, ঈশানবাবু আপনি যত শীঘ্রই সম্ভব হসপিটালে পৌঁছানোর ব্যবস্থা করুন, কারণ ছোটো সাহেবের অনেকটা রক্তক্ষরণ হয়ে গেছে এবং ছোটো সাহেবকে অজয় ছুরি আঘাত করেছে। অন্যদিকে এই কথা শোনা মাত্রই যখন আয়ুষের এই বিপদের কথা শুনে ঈশান চিৎকার করে এবং বলতে থাকে যে কী, ভাইদাকে ছুরি আঘাত করেছে, ভাইদা এখন কেমন আছে? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি চমকে ওঠে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আমাকে ফোনটা দাও, আমাকে ফোনটা দাও, আমি শুনতে চাই আমার ছেলের কী অবস্থা, আমার ছেলের কী হয়েছে। অন্যদিকে ঈশান যখন বলতে থাকে যে মা, ভাইদাকে ছুরি আঘাত করেছে ওই বদমাইশ অজয় এবং ভাইদাকে এখনই কুসুম হসপিটালে নিয়ে যাচ্ছে, আমাদেরকে যত শীঘ্রই সম্ভব হসপিটালে পৌঁছাতে হবে, এখন 1 মিনিটও সময় লস করা যাবে না। অন্যদিকে অবশেষে যখন কুসুম আয়ুষকে নিয়ে হসপিটালে পৌঁছায় এবং সেখানে সকলের হাতে পায়ে ধরে যখন আয়ুষকে স্ট্রেচারে চড়ানো মাত্রই ডক্টর আয়ুষকে দেখে বলতে থাকে যে ও মাই গড, এটা অনেক দেরি হয়ে গিয়েছে এবং ওনার কন্ডিশন যথেষ্ট পরিমাণে ক্রিটিক্যাল। অন্যদিকে কুসুম ওদের হাতে পায়ে ধরে বলতে থাকে যে দেখুন ডক্টর, যে করেই হোক না কেন ওনাকে বাঁচাতেই হবে, ওনার কিচ্ছু হতে পারে না, আমি বলছি আপনাকে, আপনারা প্লিজ ওনার যত শীঘ্রই সম্ভব চিকিৎসা করা শুরু করুন, দেখবেন উনি ঠিক সুস্থ হয়ে উঠবে। অন্যদিকে ডক্টররা যখন বলতে থাকে যে তা হয়তো আমরা চেষ্টা করলে হতেও পারে, কিন্তু এখন শুধুমাত্র ঈশ্বরকে ডাকুন, যদি কোনোভাবে ঈশ্বর আপনাদের কাছে ওনাকে ফিরিয়ে দেয়, কারণ যে পরিমাণে ওনার রক্তক্ষরণ হয়েছে তাতে করে বাঁচার চান্সেস একদমই কম। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন আয়ুষকে অবশেষে ওটিতে নিয়ে যাওয়া হয়, ঠিক সেই মুহূর্তে কুসুম কান্নায় ভেঙে পড়ে এবং বলতে থাকে যে হায় ঈশ্বর, আমি দেবীমাকে কী জবাব দেবো, আজকে দেবীমার ছেলের এই অবস্থার জন্য শুধু একমাত্র আমি দায়ী, কারণ আমার যদি এত বড় একটা বিপদ না হতো তাহলে হয়তো আয়ুষবাবু কোনো মতেই এখানে আসতো না, সব ভুল আমার, আমি কেনই আয়ুষবাবুকে ফোন করে এই জায়গার ঠিকানা দিতে গেলাম এবং আমার ঠিকানা দেওয়াতে আয়ুষবাবু এখানে ছুটে এলো এবং এর মাঝখানে এত কিছু ঘটে গেল আমার কারণে, আজকে আয়ুষবাবু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ঈশ্বর, তুমি আয়ুষবাবুকে তার পরিবারের কাছে ফিরিয়ে দাও। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করুন।